বলেন বনি ইসরাইলের যুগে, তথা আমরা কি মুসা নবীকে চিনি না? মুসা আলাইহিস সালামের যুগে একজন লোক ছিল, সেই লোকটা পাতালা তিসআতুন ওয়া তিসউনা ইনসানান, ওই ব্যক্তিটা 99 মানুষকে খুন করেছে। কতজন মানুষকে খুন করেছে? 99 মানুষকে খুন করার পর তার মনে তার অন্তরে একটা জল্পনা কল্পনা এলো। আল্লাহ রাব্বুল আলামিন তার মনে এমন ভাবে একটা হেদায়েতের মোহর দিলেন, ওই ব্যক্তি 99টা খুন করার পর এখন চিন্তা করতেছে, আল্লাহ গো, আমি যদি মারা যাই এই 99টা খুন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে, তার আগে আমাকে অবশ্যই তওবা করতে হবে। ওই ব্যক্তির মনে একটা জল্পনা কল্পনা আসলো। এবার ওই ব্যক্তি তওবা করার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেল। আলেম কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আলেম আর একটা হচ্ছে আবেদ। একটা কি আলেম আর একটা কি আবেদ। আলেম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি এই কোরআনের জ্ঞান রাখে, যে ব্যক্তি কি এই কোরআনের জ্ঞান রাখে। আর আবেদ বলা হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ব্যক্তিকে আবেদ বলা হয়। তো এই ব্যক্তি আবেদের কাছে গেছে, যে ব্যক্তি শুনে শুনে ইবাদত করে, 5 ওয়াক্ত সূরা ফাতিহা, কুল হু সূরা মুখস্থ করে নামাজ পড়ে, এই ব্যক্তির কাছে গেছে। তো ওই ব্যক্তি 99টা খুন করার পর ওই আবেদের ব্যক্তির কাছে গেছে। ওই আবেদ ব্যক্তির কাছে গিয়ে বলছে, আচ্ছা আলেম সাহেব, আমি যে 99টা মানুষকে খুন করেছি, 99 মানুষটাকে আমি যে হত্যা করেছি, আচ্ছা আবেদ সাহেব, আমার কি ক্ষমা হতে পারে? ও আবেদ সাহেব, আপনি বলে দিন। এবার ওই ব্যক্তির তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, শুধু আল্লাহ তাআলার কিন্তু নামাজ পড়ে, শুধু আল্লাহ তাআলার কিন্তু নামাজ পড়ে। এবার ওই ব্যক্তি বলল, তোমার কোনো ক্ষমা হবে না, কেননা তুমি 99টা খুন করেছো, তোমার কোনো ক্ষমা হতে পারে না। এবার ওই ব্যক্তি এমন রাগ হলো, ওই ব্যক্তি ওকেও খুন করে ফেললো। তাহলে কয়টা হলো? 100টা মিল করলো। এবার 100টা খুন করার পর ওই ব্যক্তির মনে আবারও চিন্তা আসলো, ও বাবা, আমি যে 100টা খুন যে করলাম, এই খুনের কি ক্ষমা হবে? না জানি আমি মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেয়, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? এই বলে তিনি খোঁজাখুঁজি করলেন গ্রামের মধ্যে। এবার খোঁজাখুঁজি করার পর এক ব্যক্তি বলল, ওই যে অমুক গ্রামে, ওই পাটপাড়া গ্রামে একজন আলেম আছে, আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনাকে সমাধান দিবে। আমি বুঝানোর জন্য বলতেছি, সমাধান দিবে। এবার ওই ব্যক্তি ওই পাড়ার আলেমের কাছে চলে গেলেন। আলেমের কাছে চলে যাওয়ার পর আলেমের কাছে নাই যাইতি অর্ধেক ঘাটাতি মালাকুল মাউত তথা আজরাইল আলাইহিস সালাম তার জানটা কেড়ে নিলেন। সবাই পড়ুন, মরণ আমায় ডাকবে যেদিন সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ও আমার এই জীবনের খেলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ওই ব্যক্তি কি জানতো যে আমার এমন সময় আজরাইল আমার জানটা কবজ করবে? ওই ব্যক্তি 100টা খুন করার পর ওই আলেম ব্যক্তির কাছে যাইতে ধরছিল, এমন সময় আজরাইল আলাইহিস সালাম তার জানটা কি করলেন? কবজ করলেন। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এবার তার জানটা কবজ করার পর এবার আসমান থেকে ফেরেশতা আসলেন। 2 দল ফেরেশতা। কয় দল ফেরেশতা? 2 দল ফেরেশতা আসলেন।
আসলেন, একদল ফেরেশতা হচ্ছে জান্নাতি ফেরেশতা আর একদল ফেরেশতা হচ্ছে জাহান্নামী ফেরেশতা। এবার দেখেন জান্নাতি ফেরেশতা বলে একে আমরা নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলে একে আমরা নিয়ে যাব। এই নিয়ে দুই জনের ভিতরে দ্বন্দ্ব, দুই ফেরেশতার মধ্যে কি হলো? ঝগড়া হলো। এবার আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন। ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বুদ্ধিমান ছিল, ওই ফেরেশতা বলতেছে আচ্ছা শোনো, তোমাদের দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই। এই আলেমের বাড়ি যদি এই লোকের থেকে যদি কাছে থাকে তাহলে তাকে জান্নাতি ফেরেশতা নিবে, আর যদি ওই ব্যক্তি এবং তার বাড়ির রাস্তা যদি কাছে থাকে তাহলে জাহান্নামী ফেরেশতা নিবে। আসলে কিন্তু বাড়ির কাছেই ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ওই আলেমের বাড়ি একটু কাছে করে দিয়েছে তার কুদরতের দ্বারা। এবার দেখেন, এবার মেপে দেখা হলো, রাস্তা মেপে দেখা হলো, রাস্তা মাপার পর দেখা গেল যে ওই আলেমের বাড়ির দিকের একটু বেশি, গুটি কিন্তু পাল্টে গেল। এবার দেখা গেল এবার জান্নাতি ফেরেশতা এলো, আল্লাহ তাআলার হুকুমে জান্নাতি ফেরেশতা আসলো। জান্নাতি ফেরেশতা আসার পর এই রকম জান্নাতি চাদর নিয়ে আসা হলো। জান্নাতি চাদর নিয়ে আসার পর জান্নাতি সুগন্ধি নিয়ে আসা হলো, জান্নাতি আতর নিয়ে আসা হলো। তাকে এই চাদরের ভিতরে রাখার পর জান্নাতি সুঘ্রাণ দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনে ইল্লিনে নিয়ে যাওয়া হলো। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তি যদি 99টা প্লাস 100টা খুন করার পর যদি জান্নাতে যেতে পারে, আচ্ছা আমি আপনি কয়টা খুন করেছি? একটাও খুন করিনি। তবুও আমরা যে কোনো একটা ভুল করলে, যে কোনো পাপ করলে আমরা হতাশ হয়ে যাই, মনে করি আল্লাহ মনে হয় আমাদের ক্ষমা করবেন না। বনি ইসরাইলের একজন ব্যক্তি 100টা খুন করার পর যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, আর আমি আপনি কি পাপী, আর আমি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল